বিশ্বকাপ ফুটবল খেলা আপনারা কোন টিভিতে দেখবেন বা ফ্রিতে কিভাবে দেখতে পাবেন, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। বিশ্বকাপ ফুটবল খেলা আগামী জুন মাসে শুরু হচ্ছে, এটা আপনারা সবাই কম বেশি জানেন। তো এই বিশ্বকাপ ফুটবল খেলা যে সব দেশে দেখানো হবে বা যে সকল টিভিতে দেখানো হবে সেগুলোর তালিকা অনেক আগেই কিন্তু ফিফা প্রকাশ করে দিয়েছে। তবে এখানে ভারত এবং বাংলাদেশ কিন্তু পিছিয়ে আছে। তার কারণ হচ্ছে বিশ্বকাপ ফুটবল খেলার এবার খরচটা অনেক বেশি। এজন্য কিন্তু চীনও এই খেলা দেখাবে এই মর্মে কিন্তু কোনো চুক্তি করছিল না। তবে দুদিন আগেই কিন্তু চীন চুক্তিবদ্ধ হয়েছে, শুধুমাত্র এই 26 সালে বিশ্বকাপই না, তার আগামী 30 সালের বিশ্বকাপও দেখাবে। এই দুইটা চুক্তি কিন্তু একবারে করছে। তবে ভারত এবং বাংলাদেশ তারা কিন্তু এখনো কোনো চুক্তি করেনি খেলা দেখানো নিয়ে, এবং এক প্রকার অনিশ্চয়তা তৈরি হয়েছে এই দুই দেশের, মানে ফুটবল দর্শক যারা আছেন তাদের জন্য, যে খেলা দেখতে পাবেন কিনা। তো আজকের এই ভিডিওতে আমি ভারত এবং বাংলাদেশ থেকে খেলা দেখার যে সম্ভাব্য উপায় সেগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো এখানে শুরুতে আমি ভারতের বিষয়টা আসি। ভারতের স্টার স্পোর্টস এবং জিও সিনেমা এই দুইটা প্রতিষ্ঠান মিলে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, দরদাম করছে ফিফার সঙ্গে, যে কম মূল্যে খেলা তারা নিতে পারে কিনা বা কিনতে পারে কিনা টিভিতে সম্প্রচার করার জন্য বা তাদের মাধ্যমে দেখানোর জন্য ভারতের জনগণকে। তো ফিফা আসলে রাজি হচ্ছে না, এবং যদি শেষ পর্যন্ত এভাবেই চলতে থাকে, খেলার যেহেতু বেশি দিন বাকি নাই, এক মাসও নেই, তো এভাবে যদি চলতে থাকে, মানে স্টার গ্রুপ এবং হচ্ছে জিও সিনেমা তারা যদি খেলাটা না কিনতে পারে, তো সেক্ষেত্রে বিকল্প মাধ্যম হচ্ছে ভারতের সরকার। ভারতের সরকার কিন্তু খেলাটা কিনে নেবেন এবং খেলা কিনে জনগণের জন্য এটা ফ্রি করে দিবেন। তো সেক্ষেত্রে আপনারা ভারতের যারা আছেন তারা কিন্তু ফ্রিতে দেখতে পাবেন, এবং ফ্রি ডিশ যারা ব্যবহার করে থাকেন তারা কিন্তু ডিডি ফ্রি ডিশের ডিডি স্পোর্টস এই চ্যানেলটাতে কিন্তু ফ্রিতে খেলা দেখতে পাবেন। তো এবার আসি বাংলাদেশের বিষয়ে। বাংলাদেশে জানেন আপনারা নিশ্চয়ই যে বিটিভি ন্যাশনাল যে চ্যানেলটি আছে, এই চ্যানেলে কিন্তু প্রতি বছরই মানে প্রতি বছর বলতে যে 4 বছর পর পর ফুটবল খেলাগুলো হয়, এই খেলাগুলো কিন্তু এখানে বিনামূল্যে দেখানো হয়, বিটিভিতে সম্প্রচার করাই হয়। যেহেতু বিটিভির দর্শক অনেক বেশি, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো কিন্তু বিটিভি দেখে থাকে, তো এই বিটিভিতে সম্প্রচার করা হয়। কিন্তু এইবার এই 2026 সালে বিটিভিতে খেলা দেখানো হবে না, এটা কিন্তু বাংলাদেশ সরকার তারেক রহমান তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন বা বলেছিলেন, তার তথ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু বলেছিলেন। তার কারণ হচ্ছে এবার খরচটা অনেক বেশি, আর এইবার খরচটা বেশি হওয়ার আরও কারণ আছে। মানে এই ফুটবল খেলা টিভিতে সম্প্রচার করার আগে এগুলো কিন্তু নিলাম হয়, মানে কোন টিভি চ্যানেল দেখাবে বা কোন রাষ্ট্র খেলাটা কত দামে কিনবে এর উপর কিন্তু একটা নিলাম অনুষ্ঠিত হয়। তো এই ফিফা ফুটবল খেলার উপলক্ষে গত 25 সালে, মানে আগের বছর কিন্তু একটা নিলাম হয়েছিল। তখন বাংলাদেশে জানেন যে ইউনূস সরকার ছিল, তো ইনি এটাকে মানে কোনো গুরুত্ব দেন নেই এবং কোনো প্রতিনিধিও এই নিলামে পাঠান নেই, যার জন্য কিন্তু বাংলাদেশের থেকে এই খেলাটা হাতছাড়া হয়ে যায় এক প্রকার। তো এই জন্য কিন্তু বাংলাদেশ এই অঞ্চলের খেলাগুলো নিলামের মাধ্যমে কিনে নেয় হচ্ছে সিঙ্গাপুরের একটা প্রতিষ্ঠান, স্প্রিংবক এই প্রতিষ্ঠানের নাম, এবং তারা কিনে তারা এখন বাংলাদেশের কাছে উচ্চ মূল্যে, মানে অনেক ডাবল টাকায় বিক্রি করতে যাচ্ছে। তো এখন বাংলাদেশের তাদের কাছ থেকে না কিনে ছাড়া আর কোনো উপায় কিন্তু নাই, এক প্রকার বলাই যায়। তো সেক্ষেত্রে কিন্তু খেলার দাম অনেক বেড়ে গেছে, মানে টিভিতে দেখাবে যে খরচটা এটা কিন্তু অনেক বেড়ে গেছে। তো এই জন্য কিন্তু বাংলাদেশ সরকার পিছিয়ে যাচ্ছে, যে এত টাকায় খেলা কিনে আমাদের পোষাবে না বা আমরা দেখাইতে পারবো না। তো এদিকে টি স্পোর্টস, স্টার নিউজ এবং একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তারা চুক্তিবদ্ধ হয়েছে একত্রে শেয়ারের খেলাটা আনা যায় কিনা, কিন্তু তারাও কিন্তু এই টাকার কাছে মানে হার মানতেছে, এক প্রকার বলাই যায় যে পারতেছে না। তো বাংলাদেশের জনগণ খেলা দেখতে পারবে কিনা এটা যখন অনিশ্চয়তা তৈরি হচ্ছে, এর ভিতরে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন যারা দায়িত্বে আছেন তারা কিন্তু এগিয়ে আসছেন এবং তারা চাচ্ছেন বাংলাদেশের জনগণ খেলাটা দেখুক বা দেখানো উচিত। এজন্য তারা কিন্তু মানে আপনার স্টার স্পোর্টস, তারপর হচ্ছে এখানে স্টার নিউজ, এই দুইটি টিভি চ্যানেল এবং একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে তারা চুক্তিবদ্ধ মানে হয়ে একত্রে একটা মিটিং করছে, যে আমরা যদি একত্রে খেলাটা আনতে পারি এবং এটা যদি বাংলাদেশের জনগণকে দেখাতে পারি এটা নিশ্চয়ই ভালো হবে। তো এই জন্য কিন্তু তারা তথ্য মন্ত্রণালয়ে গিয়েছিল আলোচনা করে যে কিছু করা যায় কিনা। তো তথ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে তারা চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে খেলাটা বাংলাদেশে আনার জন্য, এবং বিটিভির মাধ্যমে। বিটিভির দর্শক সংখ্যা অনেক বেশি, তো তারা চেষ্টা করবে
সরাসরি ফিফা থেকে খেলা আনার জন্য, বিটিভির দেখানোর জন্য, এবং এই চ্যানেলগুলো মানে স্টার স্পোর্টস, স্টার নিউজ তারা শেয়ারে থাকবে আর কি। তো এক্ষেত্রে বিটিভির তো একটা খরচ হবে, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে তারা বিটিভিকে আশ্বস্ত করছে যে আপনাদের খরচের যে বিষয়টা এটা আমরা দেখব, বা এই খরচটা যাতে আপনাদের ফান্ড থেকে না হয়। এটা কিন্তু তথ্য মন্ত্রণালয় থেকেও বলছে যে বিটিভির ফান্ড থেকে কোনো টাকা খরচ করবে না, বা কোনো খরচ করতে তারা চাচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাড চালাই হোক, বা খেলাটা যারা অংশীদার যারা আছে, টি স্পোর্টস, স্টার নিউজ, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, তারা যেভাবে হোক টাকাটা এটা পুষিয়ে দেবে বিটিভিকে। তো এরকম আশ্বাস কিন্তু দিয়েছে তথ্য মন্ত্রণালয়। তো তথ্য মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। এখন দেখার বিষয় তারা কিভাবে এই চুক্তির মাধ্যমে খেলাটা বাংলাদেশে নিয়ে আসে। সেটা কি আপনার ফিফা থেকে আনবে, নাকি আপনার স্প্রিংবক মানে আপনার সিঙ্গাপুর ভিত্তিক যে কোম্পানি আছে তো তাদের থেকে আনবে, নাকি ফিফা থেকে সরাসরি খেলা আনবে বিটিভিতে দেখানোর জন্য, এটি এখন দেখার বিষয়। তো এইটি ছিল আজকে মূলত শেষ আপডেট, যে বিটিভিতে হয়তো আপনারা খেলা দেখতে পারবেন, এক প্রকার আশা রয়েছে এখনো, এবং এরকম সাড়া কিন্তু পাওয়া যাচ্ছে যে বিটিভিতে খেলা আবারও দেখানো হবে। তো আমরা এইটাই কামনা করি যে বিটিভিতে খেলাটা দেখানো হোক, যারা বিটিভি দর্শক আছেন তারা খেলা দেখতে পাবেন। বাংলাদেশের জনগণ কিন্তু বেশিরভাগই বিটিভিতে খেলা দেখে। তো এই ছিল আজকের আপডেট। এরপরে যদি কোনো আপডেট থেকে থাকে বা আসে, সেটি আমি আপনাদেরকে আবারও তাৎক্ষণিকভাবে ভিডিও করে জানিয়ে দেবো।